পিনাকি মৈত্র নির্বিকল্প সমাধিকে আমি পরে আসছি, এই চিঠিটা 3 লাইনে শেষ হয়ে যাচ্ছে, আমি তারপরে আসছি। আমি যখন প্রথমেই চিঠিটা পড়ি আমার অবাক লেগেছিল, কই বললেন না তো বিপদে পড়লে ঠাকুরকে ডাকবে। তিনি বলছেন যে সব সময় নিশ্চিন্ত ভাব রাখবেন, ঠাকুর মা পিছনে আছেন, তোমার ভালো সময় হোক কি খারাপ সময়, এটুকু জানবেন তিনি পিছনে রয়েছেন। তাকে ভালো তখন ডাকতেও বলেননি, যে ভালো হলে ঠাকুরকে 10 বার প্রণামও করতে বলেননি, মন্দ হলে হে ঠাকুর বাঁচাও বলতে বলেননি। বলছে তুমি জানো ঠাকুর পিছনে আছে। যদি আমি জানি আমার পিছনে সবসময় আমার গুরু রয়েছে, আমার কি কোনো চিন্তা আছে? আমার পাহাড়ের মাথায় একা বসেও কি কোনো চিন্তা আছে, টেনশন আছে? নেই তো। তখন মন্দ বলে কি আদৌ কিছু হতে পারে? যদি আমার পিছনে স্বয়ং আমার গুরু সবসময় থাকেন, মন্দ বলে কি কিছু হতে পারে যে আমি তাকে ভালো করার জন্য বলবো? মন্দ হতে হবে তো, তবে তো তাকে ভালো করার জন্য বলবো।